দর্শক, মাদারীপুরের কালকিনি থেকে শীতের আরো খবর জানাবেন সহকর্মী রকিবুজ্জামান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রকিব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি এই মুহূর্তে কালকিনিতে রয়েছেন এবং সেখানকার শীতের প্রকোপ কেমন দেখছেন এবং সাধারণ মানুষের জনজীবনে এর প্রভাব কতটুকু পড়েছে, পাশাপাশি আমাদের জানাবেন যে সেখানকার শীতের যে শীতজনিত রোগগুলো রয়েছে এবং সে সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। জি রাজু, আপনি জানেন আজ মাঘ মাসের 12 তারিখ। তো এলাকায় কিন্তু একটা প্রবাদ রয়েছে, যেটি হচ্ছে শীতের মাঘের শীতে বাঘও কাঁপে। তো সেরকম শীতে কিন্তু মাদারীপুরের কালকিনিতে পড়েছে। এখানে শীতের কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় সময় সূর্যের দেখা মিলছে না, এবং তীব্র শীতের কারণে এই মাঘ মাসের শুরু থেকে এই অন্যান্য দিনগুলোর তুলনায় এখানে কিন্তু শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ বেশি। আমি কথা বলেছিলাম কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে কিন্তু তারা যেমনটা জানিয়েছে যে শীতের কারণে গত 10 দিনে, মাঘ মাসের শুরু থেকে গত 10 দিনে এখানে শীতজনিত কারণে প্রায় 2 শতাধিক রোগী এখানে চিকিৎসা নিয়েছে। এবং এই সব জায়গায় যারা চিকিৎসা নিয়েছে তার ভিতর বেশিরভাগই রয়েছে শিশু এবং বৃদ্ধ। তারা বেশিরভাগই শীতজনিত কারণে চিকিৎসা নিয়েছে। পাশাপাশি শীতের যে তীব্রতা বেড়েছে, এর মাঝে কিছুটা উষ্ণতা ছড়াতে কালকিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই পর্যন্ত প্রায় 3000 শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এবং পাশাপাশি যে অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে, যেমন লণ্ঠন এবং কালকিনি শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠন, এরাও কিন্তু ইতিমধ্যে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। তো এই ছাড়া যে অন্যান্য যে শীতার্ত লোকগুলো রয়েছে, খেটে খাওয়া মানুষগুলো, তারা কিন্তু শীতের কারণে চরম ভোগান্তিতে পড়েছে। তাদের এই শীতের মাঝে তাদের যে জীবনযাত্রা, সেটা কিন্তু অনেকটা ব্যাহত হচ্ছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। পাশাপাশি আমরা সকাল থেকে দেখেছি যে এই রাস্তাঘাটগুলোতে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এইসব জায়গায় কিন্তু সকাল থেকে লোকজন অনেক আনাগোনা থাকে, কিন্তু শীতের কারণে কিন্তু এইসব জায়গায় এখন আর তেমন লোক দেখা যাচ্ছে না। পাশাপাশি যে এই যে সকাল থেকে সূর্যের কিছুটা দেখা মিললেও কিন্তু তাপ কিন্তু আর ছড়াচ্ছে না এখানে, এই সূর্যের যে তাপটা। কারণ শীতের যে তীব্রতা, সেখানে হিমেল বাতাস থাকার কারণে কিন্তু সূর্যের তাপটা আসলে তেমনটা বোঝা যাচ্ছে না। প্রতিদিন বিকেল থেকেই শুরু হয় শীতের তীব্রতা। আস্তে আস্তে রাত যত গভীর হয়, তত শীতের তীব্রতা কিন্তু এখানে বাড়তে আসছে। তো এইভাবেই মাদারীপুর কালকিনির যে শীতের তীব্রতা, এটা কিন্তু এইভাবেই দিন দিন যতই মাঘের দিনগুলো বাড়ছে, ততই কিন্তু শীতের তীব্রতা আরো বেড়ে যাচ্ছে। তো রাজু, এই ছিল আমার কাছে মাদারীপুরের কালকিনি থেকে শীতের সর্বশেষ। রাকিব, ধন্যবাদ আপনাকে।